আসুসের যে ডেস্কটপটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো এটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের হার্ড ডিস্কটা শো করে না। তো এটা কীভাবে শো করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও অন্য একটা টিউটোরিয়ালে আমি দিয়ে রাখছি, সেটা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 931 জিবি। আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে ওখানে জাস্ট এসএসডি ড্রাইভটা আমার মেবি 128 জিবি বা 256 জিবি ছিল, সেটাই শুধু ছিল। কিন্তু এখন আমরা এখানে আমাদের হার্ড ডিস্ক প্লাস হচ্ছে আদার পার্টিশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আনএলোকেটেড স্পেস, ওটা এতে কোনো পার্টিশন ক্রিয়েট করে নাই। কোম্পানি যেভাবে দিচ্ছিল আমাদের অফিস ঠিক সেভাবে ইউজ করতেছিল। সো এইটা আমরা আজকে পার্টিশন ক্রিয়েট করব উইন্ডোজ সেট আপ করার পরে। এখানে আমি পার্টিশন ক্রিয়েট করব না, আমি জাস্ট এসএসডি, এইটা হচ্ছে দেখেন ড্রাইভ টু এর পার্টিশন আছে 1 2 3 4। এটা হচ্ছে আমার এসএসডি। আমি ওই সব কয়টা ড্রাইভ এখন ডিলিট করে দেব, কারণ কি এখানে রং পার্টিশন টেবিল ক্রিয়েট করছে। রং বলতে হচ্ছে সাইজটা হচ্ছে আর কি রং, মানে খুবই কম সাইজ যে স্পেস এখানে লোকেট করছে এটা দেওয়া হবে না। সো আমরা এটা ডিলিট করে নতুন করে ক্রিয়েট করব। আমি আমার এখানে পার্টিশন যে কয়টা পার্টিশন ক্রিয়েট করা ছিল আমি ডিলিট করে নিচ্ছি। এখানে দেখেন কি এখানে নিউ ভলিউম নামে আরও দুইটা ড্রাইভ আছে, আমি সবই ডিলিট করে দেই। ওকে, এখন হচ্ছে আমার এইখানে হার্ড ডিস্ক 1 এবং হার্ড ডিস্ক 2, ড্রাইভ 1 ড্রাইভ 2, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার হার্ড ডিস্ক তোশিবা ব্র্যান্ডের একটা হার্ড ডিস্ক এখানে লাগানো আছে, আর এটা হচ্ছে আমার এসএসডি 2 নম্বরটা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 238.5 জিবি, এটা হচ্ছে মেবি 256 জিবির একটা। তো আপনারা জানেন টোটাল মেমোরিটা এখানে শো করে না কখনোই, অনেক সময় করে। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এখানে 238 মানেই আমরা ধরে নিচ্ছি 256 জিবি আছে। তো আমরা এখানে নিউ ক্রিয়েট করব। সো একদম একটা মনে করেন একটা এসএসডি। সো এখানে আমরা আগে 100 জিবি দিয়ে নিই। 100 জিবি অর্থাৎ 1,00,000 MB এখানে আমি দিয়ে দিলাম। এটা সাইজ হলো MB। অ্যাপ্লাই ক্লিক করলাম। আপাতত আমরা একটা পার্টিশন ক্রিয়েট করে এটাতে উইন্ডোজ দিব। উইন্ডোজটা কমপ্লিট হওয়ার পরে আদার যে পার্টিশন আমরা ক্রিয়েট করব, হার্ড ডিস্ক মানে ড্রাইভ 1 অর্থাৎ হার্ড ডিস্কের পার্টিশন, এবং হচ্ছে এটা যে ড্রাইভ 2 হয়েছে, মানে সরি এটা হচ্ছে আনএলোকেটেড যে স্পেসটা আছে মানে আমার ড্রাইভ 2 এরই। সো এটা আর কি। আর এখানে যে বাকি যে ড্রাইভগুলো ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে উইন্ডোজের সাপোর্টেড ফাইল সিস্টেম। যেমন এটা ফাইল সিস্টেমের জন্য হচ্ছে 95 MB, মানে 100 MB টোটাল সাইজ, এখানে 95 সিস্টেমের জন্য, এবং 16 MB MSR রিজার্ভ। তো এগুলো আমরা জানি যে এটা হচ্ছে পার্টিশন ক্রিয়েট করার সাথে সাথে অটো ক্রিয়েট হয়, এডিশনাল পার্টিশন। আর আমার এটাই ড্রাইভ 2 এর পার্টিশন নাম্বার 3, এটাই হচ্ছে আমার সি ড্রাইভই হচ্ছে আমরা উইন্ডোজে সেট আপ করবো। সো জাস্ট নেক্সটে ক্লিক করছি। এখন বাকি সেট আপটা কমপ্লিট হওয়ার পরে আমি আসছি, এখানে আমি পজ দিয়ে নিই, যেহেতু 100% হবে অনেক সময় নেবে। দেখেন এখানে খুব দ্রুতই হয়ে যাচ্ছে 68%, যেহেতু এটা এসএসডি খুব দ্রুতই হয়। তারপর আমি এটা পজ দিয়ে রাখি, এই সময়টা শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এখানে মোটামুটি কপি করা শেষ, এটা রিস্টার্ট হবে ফিনিশিং আপ, দেন রিস্টার্টের জন্য আমি স্পেস বার বা যে কোনো কি একটা চাপলে রিস্টার্ট হয়ে যাবে, অথবা 10 সেকেন্ড পরে অটোমেটিক সে রিস্টার্ট হবে। তো এই ফাঁকে আমি একটু জিনিস বলি, আমাদের যে আজকে সমস্যা পড়ছিলাম যে আমরা বুটেবল প্যানড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করার সময় সেট আপে ঢোকার পরেই আমরা দেখলাম যে ড্রাইভ শো করছে না। তো এটা কীভাবে সলিউশন করছি আমি বললাম যে এটার একটা ভিডিও অলরেডি আমার এতে দেওয়া আছে, তারপরে আমি একটু এখানে বলে রাখি, যদি মঞ্চে আপনারা দেখে নিতে পারেন। তো এটা কীভাবে সলিউশন করছি সেটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা সফটওয়্যার, যেটা হচ্ছে RIST। তো ওই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে, তবে ডাউনলোড করার আগে খেয়াল করতে হবে এটা কোন ব্র্যান্ডের। এখানে হচ্ছে আমার আসুস ব্র্যান্ডের হচ্ছে ডেস্কটপ। যদি আপনার আসুস ব্র্যান্ডের ডেস্কটপ বা ল্যাপটপ হয় তো সেম মডেল দিয়ে আপনাকে হচ্ছে সার্চ করে তারপরে ডাউনলোড করে নিতে হবে। দেন হচ্ছে ওটা ইনস্টল করার পরে আপনার হার্ড ডিস্কের পার্টিশন, আমি জানি না আমার মোবাইল থেকে এটা বারবারই হচ্ছে কেটে যাচ্ছে, যার কারণে আমার এটা জোড়াতালি দিতে হবে, অর্থাৎ এডিট করতে হবে।
সো এটা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নেই, আমি পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে আমার আজকের যে আসুস এক্সপোর্ট বুক, অর্থাৎ নতুন একটা ডেস্কটপ পিসি 13 জেনারেশন প্রসেসর দিয়ে Core i7-এর। সো এটার সলিউশনটা আমরা যেভাবে দিছি সেটা আমি বললাম একটু আগে, যে আমরা ছোট্ট একটা সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করার পরেই কিন্তু আমরা পার্টিশনগুলো রিট্রিভ করতে পারছি, অর্থাৎ শো করছে। সো এখন আমরা ওইটা ডিলিট, মানে ওই নতুন করে পার্টিশন ক্রিয়েট করার পরে উইন্ডোজটা সেট আপ করলাম। উইন্ডোজটা আমার সেট আপ কমপ্লিট, দেন খুব দ্রুতই সেট আপ হয়ে গেছে। সো এইটুকু আমরা জানি কীভাবে সেট আপ করতে হয়। তারপরও আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি, জাস্ট ইয়েসে ক্লিক দিচ্ছি এবং এখানে হচ্ছে ইজ দিস রাইট কিওয়ার্ড লেআউট, আমি ইউনাইটেড স্টেটে রাখলাম এবং এখানে হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড লেআউট, আমরা এটা রাখবো না, স্কিপ করে দিচ্ছি। লেটস কন্ট্যাক্ট ইউ নেটওয়ার্ক, আমি বললাম যে না আমার ইন্টারনেট নাই, তো কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে আমরা দিয়ে আপাতত এটা সেট আপ করে নিচ্ছি। অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেটা দিয়ে লগ ইন করতে হবে। ওকে, নেম দিয়ে দিচ্ছি, এই ইউজারের নেম হচ্ছে রবি। ওকে, রবি, অ্যান্ড নেক্সট, জাস্ট একটা নেম দেওয়ার পর নেক্সট।